কয়েকদিনের অচল অবস্থার পর কারফিউ শিথিলে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। ছাড়ছে দূরপাল্লার বাসও, তবে গণপরিবহন সংখ্যা কম রয়েছে যানজটও। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। নাজমুল হোসেনের ক্যামেরায় মাহমুদ কমলের রিপোর্ট। সাংঘর্ষিক পরিস্থিতি কাটিয়ে অফিস আদালত খোলার দ্বিতীয় দিনে রাজধানীতে আরও বেড়েছে কাজে নামা মানুষের সংখ্যা। তবে সেই তুলনায় বাড়েনি গণপরিবহন। তাই ভোগান্তির পাশাপাশি সীমিত সময়ের শিথিল কারফিউয়ে বেরিয়ে আসা গণমানুষ ও যানবাহনের চাপে তৈরি হয় তীব্র যানজট। গণপরিবহন কম, প্রাইভেট কার অনেক বেশি। গণভবনের সামনের দিকে আসাদ গেট পর্যন্ত ব্লক ছিল একদম টোটালি, ওইখানে জ্যাম ছিল। আর আপনার আমাদেরকে আসতে হচ্ছে আগারগা দিয়ে। শ্যামলী জাম পাইছি, তারপরে আপনার ফার্ম গেট, মিরপুর এসব জায়গাতে জাম পাইছি। অন্যান্য গণপরিবহনের চেয়ে বিআরটিসি বাসের সংখ্যাই ছিল বেশি। আজ অধিকাংশ প্রধান সড়কে খুলে দেওয়া হয় যান চলাচলের নিয়ন্ত্রণ। নগর পরিবহনের পাশাপাশি বেড়েছে দূরপাল্লার বাসের সংখ্যাও। ঢাকায় আটকে পড়া মানুষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় রাজধানী ছাড়ছেন শিক্ষার্থীরাও। বাসার লোকজন চিন্তা করতেছে, এতদিন ঢাকায় রয়েছো, ভার্সিটি অফ, কি করতেছো? তো এখন একটু মোটামুটি স্টেবল দেখা যাচ্ছে, এই কারণে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, এই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি আর কি। চাইছিলাম যে একটু পরিস্থিতি স্বাভাবিক হলে পরে যাব। তো এখন দেখতেছি যে আসলে গাড়ি ঘোড়া চলতেছে, যার কারণে এখন যাওয়া। না, এখন তো নিরাপদে আছে, গাড়ি চলতেছে। আগে তো সমস্যা ছিল, অন্তর সমস্যা নেই। কালকে থেকে আজকে একটু যাত্রীর চাপ বেশি। সকাল 10টা থেকে কারফিউ শিথিল, আমরা তার কিছুক্ষণ আগে গাড়ি ছাড়ছি আর কি। সেরে আপনার এই গাড়িগুলো যাবে, আবার আমরা চালাবো আপনার 2:30 পর্যন্ত। তার মানে 5টার মধ্যে যাতে আমাদের গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে পারে। আমাদের পোস্টের সামনে কেউ দাঁড়াবে না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি অফিসগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।